রাধে রাধে, নমস্কার সকলকে। আমি একটা কাঁসার থালে চন্দন দিয়ে ওম লিখে নিতে হবে। এটা আপনারা চন্দন দিয়েই লিখবেন। এখানে কাঁসার থাল ব্যবহার করতে হবে, ব্যবহার করলে ভালো। তারপরে ওং লিখতে হবে। ওঙের মাঝখানে একটা তুলসী পাতা দিতে হবে। তুলসী পাতা নিবেদন করা হলো। তারপর দিতে হবে ফুল, পুষ্প নিবেদন করলাম। এরপর গোপালকে এর উপর বসিয়ে দিলাম। এখন গোপাল স্নান করবে। গোপালের স্নান করার জন্য আমার জল প্রস্তুত করতে হবে। এই হলো জল। আমি ঘটিতে জল নিয়ে নিয়েছি, বিশুদ্ধ পরিষ্কার জল। জলের ভেতর তুলসী পাতা, ফুল অর্পণ করলাম। এইবার জলটা তৈরি করা হলো গোপালের স্নানের জন্য। এই যে গোপাল স্নান করবে, এজন্য গোপালকে আমি জলের ভেতর বসিয়ে দিলাম। এরপর গোপালকে তুলসী পাতা নিবেদন করা হলো। গোপালের জামা খুলে যাচ্ছিল, ওকে স্নান করার জন্য আমি এরকম নর্মাল ড্রেসগুলোই পরিয়ে নিই, যাতে ও খুব সহজে স্নান করতে পারে। আমি প্রত্যেক দিন ওর জামা ধুয়ে দিই। ওকে প্রত্যেক দিন আমি নতুন নতুন পরিচ্ছন্ন পোশাক পরানোর চেষ্টা করি। এই যে গোপালের স্নান হয়ে গিয়েছে। এইবার আমি গোপালকে একটা নতুন পরিষ্কার জামা পরিয়ে দিলাম। এই যে গোপাল সোনাকে এবার সাজাবো। ওর গলায় মালা দিয়ে দিলাম। এই মালাটা আমি মেলা থেকে কিনে এনেছিলাম গোপালের জন্য। তারপরে গোপালকে মাথায় চুল পরিয়ে দিলাম। গোপালকে অবশ্যই মাথায় চুল পরিয়ে অবশ্যই একটা সুন্দর পাগড়ি পরাবেন। আমি গোপালের জন্য বিভিন্ন রকম পাগড়ি কিনেছি, এক এক সময় এক একটা পরাই। এই হলো গোপালের বাঁশি। গোপালের হাতে অবশ্যই বাঁশি দিতে হবে। নাড়ু আর বাঁশি এই দুটো গোপালের হাতে থাকবে।